হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এসি কুকিং অ্যান্ড ব্লগে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঝটপট স্যান্ডউইচ রেসিপি নিয়ে। মাত্র 5 মিনিট সময় দিলেই কিন্তু আপনারা এই ভেজিটেবল স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারবেন। তো একদম ইজি এবং সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আর স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে আমি এর ভেতরের পুরটা সেটা রেডি করে নেব। আর এর জন্য আমি এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি। আর এই সিদ্ধ ডিমটাকে এবার আমি একদম ম্যাশ করে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটা ম্যাশ করে নেব। আর এখানে যারা ডিম পছন্দ করেন না তারা কিন্তু ডিমটা অ্যাভয়েড করে যাবেন। আর এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং সবুজ যে ক্যাপসিকাম সেটা কুচি নিয়েছি। আর এগুলো একদম আমি ছোট ছোট করে কুচি করে রেখেছি। আর নিয়েছি শসা কুচি এবং গাজর কুচি। এগুলো কিন্তু আমি একদম ছোট করে কুচি করে নিয়েছি। আর ছোট ছোট করে কেটে নিলে কিন্তু এর কোয়ান্টিটিটা ভালো হয়, দেখতেও ভালো লাগে। তো এটা একদম নিজস্ব ব্যাপার, আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো সাইজের যেভাবে হোক কেটে নিতে পারবেন। তো এগুলোর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর এই মেয়োনিজটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। এই মেয়োনিজের রেসিপিটা আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ভিজিট করতে পারেন। তো এবার সবগুলো উপকরণ আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আপনারা অনেকে বিট লবণ খেলে বিট লবণটা অ্যাড করতে পারেন, আবার গোলমরিচটাও কিন্তু অ্যাড করে দিতে পারেন। আর যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি সেজন্য আমি আর কোনো গোলমরিচ দিচ্ছি না। আর এখানে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ। আর এবারে আমি সব কিছু উপকরণ এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার মেশানোটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি ব্রেডটা রেডি করে নেব। আর এই জন্য আমি স্যান্ডউইচের জন্য কিন্তু একটু বড় সাইজের ব্রেড নিয়েছি। এবার ব্রেডের চারপাশে যে ব্রাউন কালারটা আছে সেটা আমি কেটে নিয়ে ফেলে দেব। এটা না ফেলে দিয়ে এটা পরবর্তীতে কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করা যাবে। তো এটা ইচ্ছা করলে কিন্তু কেউ নাও ফেলতে পারেন, তবে ফেললে দেখতে ভালো লাগবে, এজন্য আমি এটা কেটে নিচ্ছি। চারপাশটা এভাবে ব্রাউন কালারের যে ব্রেডটা সেটা আমি এটা এভাবে কেটে নিচ্ছি। তো এখানে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা ব্রেডের উপরে আমি কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি। এই টমেটো সসটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, কিন্তু অবশ্যই আপনারা এই ব্রেডের উপরে কিংবা নিচে অবশ্যই এই টমেটো সসটা কিন্তু দিতে হবে। এখানে আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন। তো সসটা ভালোভাবে লাগিয়ে নিয়ে এবারে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চারপাশ সমান করে দিয়ে দিতে হবে, যাতে ব্রেডটার চারপাশে সব জায়গায় যাতে পুরটা থাকে। এই তো আমার এখানে একদম দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ব্রেডটা পুরোটা কিন্তু আমি কভার করে নিয়েছি এই পুরটা দিয়ে। আর এবার যে আরেকটা ব্রেড আছে সেটা আমি এর উপরে দিয়ে হালকা একটু চাপ দিয়ে বসিয়ে নেব। একদম বেশি চাপ দেওয়া যাবে না, হালকা চাপ দিতে হবে কিন্তু। এবং চারপাশটা একটু চামচের সাহায্যে এইভাবে একটু আলতোভাবে পুরটা বাইরের দিকে বের হয়ে আসলে সেটা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। এখানে আমার পুরটা দেওয়া একদম রেডি হয়ে গিয়েছে। আর এবারে আমি একটু ব্রেডটা কোনাকুনিভাবে কেটে নিব। আর এটা কিন্তু আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারেন, তবে এভাবে কোনাকুনিভাবে কেটে নিলে কিন্তু স্যান্ডউইচের সাইজটা দেখতে ভালো লাগে। তো দেখুন, আলহামদুলিল্লাহ আমার স্যান্ডউইচটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তো এইভাবে কিন্তু আপনারা বাসাতেই কিন্তু 5 মিনিট সময় দিলে কিন্তু এই ভেজিটেবল স্যান্ডউইচটা রেডি করে নিতে পারবেন। আর এই স্যান্ডউইচটা কিন্তু আপনারা বাচ্চাদের কিন্তু টিফিনেও দিতে পারেন। আর যারা সবজি খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে স্যান্ডউইচের বানিয়ে নিয়েও কিন্তু খেতে পারবেন। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। অল্প কিছু সময় দিলেই কিন্তু বাসাতে রেস্টুরেন্টের মতো এই স্যান্ডউইচগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।